উপপাদ্য 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ঠিক আছে? তো যেটা বলা হচ্ছে এখানে, ধরো যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে ধরো এ বি সি। তো এই সমকোণী বিন্দু থেকে যদি আমরা প্রতিভুজের একটা উপর যদি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এখানে যেটা বলা হচ্ছে যে এই যে ১ নম্বর যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা মূল ত্রিভুজ, অর্থাৎ এবিসি এর সাথে, আচ্ছা এটা ডি বিন্দু। তো ১ নম্বর যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা মূল ত্রিভুজ, অর্থাৎ এবিসি এর সাথে সদৃশ হবে। এবং ২ নম্বর এখানে যে ত্রিভুজটা রয়েছে সেটাও কি হবে, মূল ত্রিভুজ এর সাথে সদৃশ হবে। এবং এই ১ আর ২ পরস্পর এরা দুজনেও কি হবে, সদৃশ হবে। তো এখানে আমাদের ৩টে সদৃশ প্রমাণ করতে হবে। একবার ১ এর সাথে এবিসি কে, একবার ২ এর সাথে এবিসি কে সদৃশ প্রমাণ করতে হবে, আর একবার ১ আর ২ এর মধ্যে সদৃশ এটি প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিই বইয়ে কিভাবে করা হয়েছে। দেখো প্রদত্তে কি বলছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তোমরা বইয়ের ছবিটা খেয়াল করছো, যেখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ সমকোণ, যার এ সমকোণ, তার মানে এই কোণটা হচ্ছে সমকোণ। এটা আমাদের দেখতে একটু অড লাগতে পারে, কারণ নর্মালি আমরা এমন দেখে অভ্যস্ত সমকোণী ত্রিভুজ। তো এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় এইভাবে, তাহলে তখন সেটা মানে এরকম ভাবে তৈরি হয় আর কি, মানে এইটা তোমার ৯০ ডিগ্রি হয়। ঠিক আছে? এটাই আর কি। তো ভাববো যে ভাবো যে এই ছবিটাকে এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে বিষয়টা, এভাবে এটাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এ হচ্ছে সমকোণ, এ হচ্ছে সমকোণিক বিন্দু। এরপর যেটা বলা হচ্ছে এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর একটা লম্ব এডি অঙ্কন করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এডি অঙ্কন করা হচ্ছে। তার মানে এখানে যেটা পেলাম আমরা, এডি লম্ব বিসি। তো লম্ব মানে কি, যেহেতু এডি বিসি এর উপর লম্ব, তো এই দিকের এই কোণটা ৯০ ডিগ্রি হবে, এদিকের এই কোণটা ৯০ ডিগ্রি হবে। এটা আমাদের পরে লাগবে। তো এখন এটা জেনে রাখা ভালো যে লম্ব, তার জন্য এখান থেকে এডিবি এবং এডিসি উভয়ই ৯০ ডিগ্রি। ওকে, আচ্ছা। এবার দেখো কি প্রমাণ করতে হবে এখানে। তো দেখো এই যে লম্বটা অঙ্কন করার ফলে এখানে এটা ১ নম্বর, এটা ২ নম্বর আমাদের ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে ডিবিএ ও এবিসি পরস্পর সদৃশ, মানে এই যে ১ নম্বরের সাথে টোটাল যেটা আছে, মানে মূল যে ত্রিভুজটা অর্থাৎ এবিসি, এটা হচ্ছে সদৃশ, এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, ডিএসি অর্থাৎ ২ নম্বরের সাথে মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি সদৃশ, এটা প্রমাণ করতে হবে। আর তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ১ আর ২, এরা পরস্পর সদৃশ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো দেখো এবার প্রমাণে এখানে কি বলা হচ্ছে, প্রমাণে প্রথমে বলছে যে ডিবিএ ও এবিসি এর মধ্যে, ঠিক আছে? তো ডিবিএ মানে আমাদের এই ১ নম্বর ত্রিভুজটা ডিবিএ। তো এই ত্রিভুজের দেখো এই যে কোণটা আছে, অর্থাৎ বিডিএ, এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা অর্থাৎ বিএসি, এটাকে ৯০ ডিগ্রি বলা হচ্ছে। তো আমি একটু আগেই বললাম যেখান থেকে বিডিএ ৯০ ডিগ্রি হবে, কারণ এডি বিসি এর উপর লম্ব, এটা ৯০ ডিগ্রি। আর বিএসি ৯০ ডিগ্রি, এটা আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে যে এ হচ্ছে সমকোণ। ঠিক আছে? তো প্রদত্ত থেকে এটা আমরা পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমরা বলতে পারছি যে হ্যাঁ, বিডি এর সাথে বিএসি ৯০ ডিগ্রি। তারপর দেখো বলা হচ্ছে কোণ এবিডি, অর্থাৎ এই কোণটা, কোণ এবিডি এর সাথে কোণ সিবিএ, অর্থাৎ এই কোণটা, দেখো দুটোই সেম কোণ, তো একই কোণ, তো একই কোণের মান তো একই হবে। তো তাই জন্য এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, হ্যাঁ, এবিডির সাথে সিবিএ সমান। এবার এখানে একটা কনসেপ্ট জানতে হবে আমাদের,
তো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে আর এটা একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি ধরো 70 ডিগ্রি হয়, তাহলে ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 30 দেওয়া আছে আর এটা 70 দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে মানে এটা এ, এটা বি, এটা সি, এটা পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে? তো এখান থেকে যেটা পেলাম যে এ কোণের সাথে পি কোণ সমান, বি কোণের সাথে কিউ কোণ সমান। এবার একটা জিনিস ভেবে দেখো, আমাকে যদি এই কোণটা বের করতে হয় কিভাবে বের করবো? 180 ডিগ্রি থেকে আমাদের এই দুটোর সমষ্টিকে বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এদের সমষ্টিকে বিয়োগ করি, তো এদের সমষ্টি করলে কত? যে 30 আর 70 যোগ করলে 100। তাহলে 180 থেকে যদি আমরা 100কে বিয়োগ করি তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 80। সেম ভাবে এটাও পেয়ে যাবো 80। তো দেখো একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে যদি কোনো দুটো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়ে যায়, মানে কি বলতে চাইছি, তিনটে কোণের মধ্যে যদি দুটো কোণকে আমরা যদি সমান দেখাতে পারি, তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক্যালি সমান হবে, কারণ সেটাকে তো আমরা 180 থেকে বিয়োগ করলেই পেয়ে যাব। তো সেই কনসেপ্ট থেকে আমাদের এইখানে দেখো বইয়ে যেটা বলা হচ্ছে যে অবশিষ্ট বিএডির সাথে বিসিওটাও সমান হবে। তো এই কথাটা সরাসরি কেন বলা হচ্ছে? এই কনসেপ্টের জন্য, যে আমরা এখানে যে কনসেপ্টটা বুঝলাম, এই কনসেপ্ট থেকে এটা বলা হচ্ছে যে যদি দুটো ত্রিভুজের আমরা দুটো কোণকে অপর একটা ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান দেখাতে পারি, তাহলে তৃতীয় যে কোণটা পড়ে থাকছে সেটা অটোমেটিক্যালি কি হবে? সমান। ঠিক আছে? তো এটা তুমি কোনো কোনো অন্য এক্সাম্পল নিয়েও দেখতে পারো, জিনিসটা একই হবে। ঠিক আছে? তো এখান থেকে তাহলে কি হলো? দেখো, এই 1 নম্বর ত্রিভুজের সঙ্গে আমাদের যে মূল ত্রিভুজ তার তিনটে কোণ সমান হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা এই কোণ 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 সত্যানুসারে বলতে পারি যে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশকোণী। আর যখনই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয় তারা পরস্পর কি হয়? সদৃশ হয়। তো সেখান থেকে আমাদের 1 নম্বরটা প্রমাণিত। ঠিক আছে? সেম ভাবে আমরা দ্বিতীয় যে আমাদের প্রমাণটা আছে, দ্বিতীয় থেকেও আমরা এটাকে সদৃশ প্রমাণ করব। ঠিক আছে? তো দেখে নিই। দেখো দ্বিতীয়টা, তো দ্বিতীয়টার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ ডিএসির ক্ষেত্রে দেখো, এগেইন আমরা প্রথমেই বলতে পারি যে এডিসি, দেখো এডিসি মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেহেতু এডিবিসি এর উপর লম্ব, তো এটা 90 ডিগ্রি। এবং সেটা কার সাথে সমান হবে? বিএসির সাথে সমান হবে, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে যে বিএসি এ হচ্ছে সমকোণিক বিন্দু, তো এটা 90 ডিগ্রি। এটা এটা ক্লিয়ার। তারপর দেখো এসিডি মানে এই কোণটা, তো এসিডি মানে এই কোণটা, আবার বিসিএ মানে এই কোণটা। তো একই কোণকে বোঝানো হচ্ছে, এখানে একই কোণকে বোঝানো হচ্ছে, তার জন্য এটাও সমান। তো এখান থেকে আবার যেটা অবশিষ্ট থাকবে সেটাও কি হবে? সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজের অর্থাৎ 2 নম্বরের সঙ্গে যে 3 নম্বর, সরি 2 নম্বরের সঙ্গে যেটা আমাদের মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি, তারা দেখো পরস্পর কি হচ্ছে? সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজ হওয়া মানে তারা পরস্পর সদৃশ। তাহলে এখান থেকে দ্বিতীয় যে সত্যটা বা দ্বিতীয় যে প্রমাণটা সেটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে? এবার লাস্ট দেখো যেটা দুটো লাইন এখানে লেখা আছে। তো 1 নম্বর থেকে আমরা বলতে পারছি, 1 নম্বর থেকে আমরা বলতে পারছি যে 1 নম্বর ত্রিভুজের সাথে মূল ত্রিভুজটা সদৃশ। আর 2 নম্বর থেকে আমরা বলতে পারছি যে দ্বিতীয় ত্রিভুজের সাথে মূল ত্রিভুজটা সদৃশ। ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বরও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার 2 নম্বরও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করে বলতে পারি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এরাও কি হবে? পরস্পর সদৃশ। তো এটাই আমাদের 3 নম্বর প্রমাণ। ঠিক আছে? জাস্ট তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে 1 নম্বর ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজটাকে একবার সদৃশ প্রমাণ করবে তিনটে কোণকে সমান দেখিয়ে। তারপর দ্বিতীয়টার সাথে মূল ত্রিভুজটাকে সদৃশ প্রমাণ করবে তিনটে কোণকে সমান দেখিয়ে। দিয়ে লাস্টে বলে দেবে যেহেতু 1 নম্বর, মানে আমি এখানে 1 নম্বর 2 নম্বর বলছি তোমাদের সুবিধার্থে, তোমরা তখন নাম দিয়ে লিখবে যে যেহেতু এবিডি বা এখানে কি লেখা আছে ডিবিএ, যেহেতু ডিবিএ এবিসি এর সাথে সদৃশ এবং ডিএসিও এবিসির সাথে সদৃশ, তাই ডিবিএ ও ডিএসি এরাও পরস্পর সদৃশ। আমি 1 নম্বর 2 নম্বর ত্রিভুজ বললাম কারণ বারবার নামটা বললে তোমাকে বারবার ছবিটা দেখতে হবে। তো জাস্ট এটা বোঝার সুবিধার জন্য। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বই লেখা আছে। তো এটাই দেখো। তো উপপাদ্যটা খুব একটা কমপ্লিকেটেড নয়, সহজ উপপাদ্য।
কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং মাধ্যমিক তোমাদের এবার 2027-এর জন্য কিন্তু এটা একটা মানে টপ ইম্পর্টেন্টের মধ্যে একটা উপপাদ্য। এটাকে ভালোভাবে রেডি করবে এবং তাহলে সেকেন্ড যে সামেটিভ পরীক্ষা আসছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে আহ, এটা কিন্তু আমি মানে মাস্ট করে যেতে বলবো, কারণ এটা ধরে নিতে পারো এটা আসছে পরীক্ষা। ঠিক আছে? তো ভালো করে এটাকে রিভিশন করবে, করে নিজে অবশ্যই একবার নিজে এটাকে লেখার চেষ্টা করবে। হুম। ওকে।